मुसाफिरत में नमाज पढ़ने का बयान। কেউ যদি সফর করে সেই মুসাফিরের सफ़र अवस्थाय से केमन नमाज पढ़बे तार बयान। अगर कोई एक मंजिल या दो मंजिल का सफ़र करे तो उस सफ़र से शरीयत का कोई हुक्म नहीं बदलता। यदि बा केउ एक मंजिल बा दो मंजिल जावार जन्य केउ यदि बा इरादा करे बा जाए तार जन्य शरीयतेर कोनो सिस्टेम कानून चेंज होबे ना। शरीयत के कायदे से उसको मुसाफिर नहीं कहते। शरीयतेर कायदाय ओके मुसाफिर बला हबे ना। उसको सारी बातें इसी तरह करनी चाहिए और समस्त जिनिस ओई रकम भावे करते हबे। केमन भावे? जैसे कि अपने घर पर करता था, जेमन ओ घरे थाका अवस्थाय करतो। और 4 रकात वाली नमाज को 4 रकात पढ़े। 4 रकात वाला नमाज 4 रकात पढ़े। जो कोई 3 मंजिल चलने का कष्ट करे, क्यों यदि बा 3 मंजिल जावार जन्य इरादा करे जे आमी 3 मंजिल जाबो बा 3 मंजिले बेशी जाबो। जो कोई 3 मंजिल चलने का कष्ट करके निकले और वो शरीयत के कायदे से मुसाफिर है। यदि बा যখন সে 3 मंजिल যাওয়ার জন্য ইরাদা করবে বা বের হয়ে যাবে তখন শরীয়ত তাকে কি বলবে যে मुसाफिर। जब अपने शहर की आबादी से बाहर गया तो शरीयत के से मुसाफिर बन गया। যখন সে নিজের এলাকা ছেড়ে যখন বাইরে চলে যাবে তখন সে কি হয়ে যাবে? সেখান থেকে মুসাফির শুরু হয়ে যাবে। শহর বলতে এলাকা। और जब तक आबादी के अंदर ही अंदर चलता रहे तब तक मुसाफिर नहीं है। যতক্ষণ পর্যন্ত সে তার এলাকার ভিতরে থাকবে, সে তার আন্ডারের ভিতরে থাকবে বা তার আন্ডার বড়, গ্রাম বড় বা পাড়া বড়, তার ভিতরে যতক্ষণ চলবে সে ততক্ষণ মুসাফির থাকবে না। अगर स्टेशन आबादी के अंदर है, यदि बा रेल स्टेशन বা বাস স্টেশন যেখানে গিয়েছে সেটা যদি তার যদি বা আয়ত্তের ভিতরে হয় বা তার যদি বা গ্রামের ভিতরে হয় তাহলে সেখানেও সে মুসাফির হবে না। তো आबादी के हुक्म में है, ওটাও কি হবে? তার নিজের अंडर हुक्म में चलबे। और जो आबादी के बाहर है तो वहाँ पहुँचकर मुसाफिर हो जाएगा। যেখান থেকে ওর अंडर বাইরে চলে যাবে সেখান থেকে ও কি হয়ে যাবে? মুসাফির হয়ে যাবে। মাসালান আমরা আছি কোথায়? দাঁতপুরে। আমাদের এরিয়া কোথা? দাঁতপুর টক। আমাদের এরিয়া দাঁতপুর টক, মানে এখান থেকে আমাদের ওই কি তালতলা মোড়, এদিকে খাটালবেড়ে এই মোড়, এদিকে আমাদের কি বনসুন্দরিয়া ডাকঘর। আমাদের এটা হলো কি এরিয়া। আমরা যখন কোনো জায়গায় সফরের নিয়ত করব 3 মঞ্জিল যাওয়ার বা 3 মঞ্জিলে বেশি যাওয়ার ইরাদা করব, তখন আমরা এর ভিতরে যতক্ষণ থাকব আমরা মুসাফির হব না। যখন আমরা এর বাইরে বের হয়ে যাব তখন আমরা কি হয়ে যাব? ওখান থেকে কি হয়ে যাব? মুসাফির শুরু হয়ে যাব। 3 मंजिल ये है कि अक्सर पैदल चलने वाला वहाँ 3 रोज में पहुँचा करते हैं। 3 मंजिल ओके বলা হয় যে যারা পায়ে হেঁটে চলে তারা 3 দিন ধরে 3 দিনে অতটা পরিমাণ রাস্তা যাবে। এটা তো পুরানো জামানার হিসাব। তখন গাড়ি ছিল না, যানবাহন ছিল না, মানুষ হেঁটে সফর করত, এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেত। তখনকার মশলা যে মানুষ যখন 1 দিন 2 দিন 3 দিন চলবে যাবে বা এতটা পরিমাণ যাওয়ার ইরাদা করেছে যে রাস্তায় যেতে 3 দিন অতিক্রম হয়ে যাবে বা 3 দিন পুরো হয়ে যাবে, এরকম জায়গায় যাওয়ার যখন ইরাদা করবে তখন সে নিজের আবাদি ছাড়লে মুসাফির হয়ে যাবে। আর এখন তো সে সিস্টেম নেই, গাড়ি সিস্টেম। तकरीबन उसका हमारे मुल्क में या दरिया और पहाड़ ज़मीन पर सफ़र नहीं करते। এখন তো আর সে সফর নেই যে বাবা মাঠের মধ্যে হেঁটে যাবে বা পাহাড়ের উপর দিয়ে ডিঙে ডিঙে ঘুরে ঘুরে রাস্তা বেঁকে বেঁকে যাবে। সেই সিস্টেম তো আমাদের দেশ থেকে শেষ হয়ে গেছে। ওই জন্য এখন ওই হিসাবটা আর নেই যে পায়ে হেঁটে কত যাবে, ওই হিসাবটা নেই। সেই হিসাবের অনুমান করে এখনকার কি বলছে দেখো,
48 मील अंग्रेजी है, 48 মাইল ইংরাজি। ইংরাজি 48 মাইল যদি বা কেউ অতিক্রম করে তাহলে সে মুসাফির হবে। जो कोई शरीयत से मुसाफिर हो वो ज़ोहर और असर और ईशा की फ़र्ज नमाज 2 রাকাত পড়ে। যখন যে মানুষ শরিয়ত তাকে মুসাফির বলে দেবে, মানে যে সে যখন 3 মঞ্জিলের বেশি কোনো জায়গায় যাওয়ার ইরাদা করবে, তখন শরিয়ত বলেছে যে তোমার আবাদি ছাড়ার পরে তুমি কি হয়ে যাবে? মুসাফির হয়ে যাবে। যখন থেকে সে মুসাফির হয়ে যাবে, যে মানুষ মুসাফির হবে তার জন্য হলো জোহরের, আসরের, এশার 4 রাকাত वाला फर्ज नमाज क रकात पढ़वे? 2 रकात করে পড়বে। और सुन्नत का ये हुक्म है कि अगर जल्दी हो तो फजर की सुन्नत के सिवा और सुन्नतें छोड़ देना दुरुस्त है। फजरेर सुन्नत ছাড়া তাড়াতাড়ি অবস্থায় ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত কি ছেড়ে দিতে পারে। इस छोड़ देने से कुछ गुनाह ना होगा, এই সুন্নত যদি ছেড়ে দেয় তার কোনো গুনাহ হবে না। और अगर कुछ जल्दी ना हो और अपने साथियों से रह जाने का डर ना हो, যদি বা কোনো তাড়াহুড়ো নেই এবং যে সমস্ত একসঙ্গে যাচ্ছে যারা সকলে মিলে তাদের রয়ে যাওয়ার বা আগে পিছু হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না হয় তো না छोड़े। তখন এরকম যদি অবস্থা হয় তাহলে সুন্নতটাও কি করবে? পড়ে নেবে, তো না छोड़े। और सुन्नत सफर में पूरी पढ़े। सफरे হলেও सुन्नत কিন্তু পুরো পড়তে হবে। হ্যাঁ, उनमें कमी नहीं है, ওর মধ্যে কোনো কম বেশি নেই। সুন্নতের মধ্যে পরিপূর্ণ সুন্নত আদায় করতে হবে এবং ফরজওয়ালা নামাজ যেগুলো 4 রাকাতওয়ালা নামাজ সেগুলো 3 রাকাত 2 রাকাত পড়বে। 4 রাকাতওয়ালা নামাজগুলো 2 রাকাত পড়বে।